আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ওভেন ছাড়া চুলায় খুব সহজে কিভাবে পিৎজা তৈরি করা যায় সেটা দেখাবো। চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। এখন আমি পিৎজার ডোটা বানিয়ে নিব। তার জন্য একটা প্যানে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। পানিটা একদম হালকা গরম থাকবে। দেখুন ভিউয়ার্স, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। দেখবেন যেন বেশি গরম না থাকে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা গরম। আমি এখন এর মধ্যে ইস্ট দিয়ে দিব। ইস্টটা আমি অ্যাক্টিভ করে নিব। এটা আমার 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে। একটু নাড়িয়ে দিচ্ছি। আর ইস্টটা আপনারা যে কোনো মেগা শপেই পেয়ে যাবেন। এটা হয়ে গেছে। এবার এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিলাম। এখন আমি ময়দাটা অ্যাড করছি। এটা খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা আমি আবারও খুব ভালোভাবে মেখে নিব। দেখুন আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। হয়ে গেছে এটা। এখন এটা আমি খুব ভালোভাবে ঢেকে রাখবো। এমন একটা পাত্র দিয়ে ঢাকতে হবে ভিতরে যেন বাতাস না ঢোকে। তারপর এটা 1 ঘন্টার জন্য হালকা গরম জায়গায় আমি এটা রেখে দেব। এখন আমি চিকেনটা রেডি করে নিব। তার জন্য একটা প্যান নিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এটা এখন আমি খুব ভালোভাবে নাড়বো। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এখন খুব ভালোভাবে ভাজতে হবে। 3-4 মিনিটের মতো এটা ভাজবো। আমি অল্প পরিমাণের গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এটা প্রায় হয়ে এসেছে। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। ভিউয়ার্স, আটাটা কত ভালোভাবে ফুলে গেছে, সাইড থেকে বের হয়ে যাচ্ছে। এখন আমি চেপে চেপে হাওয়াগুলো বের করে দিব। এটা আমি 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে আমার 2টা পিৎজা হবে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি আজ এই ফ্রাই প্যানেই পিৎজাটা বানাবো। দেখেন আমি এই ডোটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। সাইডগুলো একটু উঠিয়ে দিতে হবে। এটা এখন আমি এই প্যানে বসিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে চারপাশ সমান করে দিব আর সাইডগুলো একটু উঁচু করে দিব। দেখুন কত ভালোভাবে উঠিয়ে দিলাম। এটা এখন হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু সিদ্ধ করে দিচ্ছি হাওয়াটা বেরোনোর জন্য। এর মধ্যে এখন আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। এটা আমি এখন খুব ভালোভাবে এটা লাগিয়ে দিব। হয়ে গেছে লাগানো।
এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি। সবকিছুই আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এর মধ্যে এখন আমি কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। আবারও আমি চিজ দিয়ে দিচ্ছি। পিৎজার জন্য সবসময় চিজটা বেশি দিতে হয়। এখন আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি না। আমি আবারও কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি। আর সাইডগুলো আমি চিলি সস দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপ বা পিৎজা সসটাও লাগিয়ে নিতে পারেন। হয়ে গিয়েছে এটা। আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব, খুব কম আঁচে রাখবো। আজকে আমি ওভেনে পিৎজা বানাচ্ছি না। অনেকে মনে করে ওভেন ছাড়া হয়তো বা পারফেক্ট পিৎজা হয় না, কিন্তু চুলাতেও খুব ভালো পারফেক্ট পিৎজা হয়। আবার অনেকের ধারণা ক্যাপসিকাম না হলে পিৎজা হয় না। আজকে আমি এখানে ক্যাপসিকাম ছাড়াই পিৎজা বানাচ্ছি। আসলে আমাদের হাতের কাছে যেই উপকরণগুলো আছে বা সহজে যেগুলো আমরা পাই সেগুলো দিয়েও বানানো যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে সহজে যেটা পাবেন সেটা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন পিৎজা। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আর এদিক থেকে হাওয়া বাতাস যেন না বের হয়, এই জন্য সিদ্ধটা আমি বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, এটা হয়ে গেছে। এটা আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে, ফুলে উঠেছে। আমি একটু দেখে নিচ্ছি সাইডগুলা। এখন আমি এটা উঠিয়ে নিব। দেখুন আমি একটা প্লেটে এটা উঠিয়ে নিচ্ছি। আমার পিৎজাটি হয়ে গিয়েছে। এটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। সাইডগুলো একদমই কাঁচা নেই, এত সুন্দরভাবে হয়ে গেছে। পিছন সাইডটাও কত সুন্দর কালার এসেছে। এখন এটা আমি পরিবেশন করব। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।